আজকে আমরা আলোচনা করব প্রজেক্টাইল মোশন। তো এই প্রজেক্টাইল মোশন নিয়ে দু চারটে কথা একটু বলে নিই। তো এর একটা এক্সাম্পল নিই। ধরো একটা ক্রিকেট ম্যাচ চলছে, একটা ব্যাটার সিক্সার করেছে। তাহলে কি হচ্ছে, ওই যে বলটা ব্যাট থেকে বাউন্ডারির বাইরে গিয়ে পড়া পর্যন্ত ওই বলের যে গতিপথ সেটা হচ্ছে কিন্তু একটা প্রজেক্টাইল মোশন। ধরো একটা টেনিস ম্যাচ চলছে, তাহলে র্যাকেট দিয়ে কোনো টেনিস বলকে স্ট্রোক করা হয়েছে, তাহলে বলটা যে গতিপথটা হবে সেটাও কিন্তু একটা প্রজেক্টাইল মোশনের গতিপথ। এটা এছাড়াও আরও হতে পারে কোনো একটা মিসাইল ছোড়া হয়েছে কোনো একটা গ্রাউন্ড থেকে, তাহলে ওই মিসাইলের যে ট্র্যাজেক্টরি সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এছাড়া কোনো একটা রানিং প্লেন থেকে একটা বোম ফেলা হলো, সেটাও কিন্তু একটা প্রজেক্টাইল মোশন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো এখন এই প্রজেক্টাইল মোশন পড়তে গেলে আমাদেরকে মোশন ইন টু ডাইমেনশন এটা কিন্তু প্রথমে আমাদেরকে কনসেপ্টে নিয়ে আসতে হবে। আমরা দেখেছি 1D মোশনের ক্ষেত্রে যে গতির সমীকরণগুলো পেয়েছি সেগুলোর আমাদের এখন এবার কি হয়ে যাবে, ভেলোসিটি কম্পোনেন্টটার দুটো পার্ট হয়ে যাবে। মানে ভেলোসিটি কম্পোনেন্ট তাকে আমরা এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমরা তাকে রিজলভ করব, এবং তার ফলে তার এক্স কম্পোনেন্ট যেটা থাকবে সে হচ্ছে একমাত্র হরাইজেন্টাল মোশনের কথাটার জন্যে ও মানে অ্যাকচুয়ালি রেসপন্সিবল থাকবে, আর যে ওয়াই কম্পোনেন্ট বা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে সে কিন্তু ভার্টিক্যাল মোশনটাকে কন্ট্রিবিউট করবে। তো এইভাবে আমরা মানে তিনটে স্টেজে একটা প্রজেক্টাইলের গতিটা দেখব। মানে ফার্স্ট কি করব, যে প্রজেক্টাইলকে একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে এবং তার সঙ্গে কি হয়েছে, গ্রাউন্ডের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে সে, অর্থাৎ সেই গ্রাউন্ডটাকে আমরা ধরবো যে পজিটিভ এক্স অ্যাক্সিস আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইভাবে প্রজেক্টাইলটা একটা নির্দিষ্ট হাইট অ্যাটেন্ড করবে যেখানে ওর তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 হবে। তারপর কি হবে, সে আরেকটু কিছুটা একটা হরাইজেন্টাল ডিস্টেন্স কভার করে গিয়ে গ্রাউন্ডেড হবে। তাহলে ওর যে টোটাল একটা হরাইজেন্টাল রেঞ্জ, মানে একটা প্রজেক্টাইল তার উৎক্ষেপণ জায়গা থেকে সে মাটি টাচ করা পর্যন্ত যে একটা ওর মানে হরাইজেন্টাল রেঞ্জ থাকবে সেটা আমরা ক্যালকুলেট করব। ও ম্যাক্সিমাম কতটা হাইট অ্যাটেন্ড করলো সেটা ক্যালকুলেট করব। আর কি করব, ওর টোটাল টাইম অফ ফ্লাইট, মানে ও কতক্ষণ ধরে বাতাসে থাকলো। এখন কথা হচ্ছে কি, এই প্রজেক্টাইল মোশন আমরা যখন কনসিডার করছি এক্ষেত্রে আমরা এয়ারের ফ্রিকশানটা কিন্তু মানে ধরবো না আর কি। আর প্রজেক্টাইল মোশন আমাদের একটাই অ্যাসিলেশন থাকবে এবং সেই অ্যাসিলেশনটা কিন্তু কনস্ট্যান্ট অ্যাসিলেশন হবে, টাইম ডিপেন্ডেন্ট অ্যাসিলেশন হবে না। সেটা হচ্ছে কি, অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং সেইটা একমাত্র ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা কিন্তু এটা কনসিডার করব। আর হরাইজেন্টাল মোশনের ক্ষেত্রে এর কিন্তু কোনো অ্যাসিলেশন থাকবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে আমরা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে ফার্স্ট কি করব, যে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করার একটা টাইম, কতটা টাইম নিচ্ছে সেটা ক্যালকুলেট করব। আর কি করব, যে প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম কতটা রেঞ্জ, কতটা দূর যাবে, আর টোটাল টাইম অফ ফ্লাইট এটা বের করব। আর প্রজেক্টাইল মোশনের ট্র্যাজেক্টরিটা কেমন হবে, তার গতিপথ, সেটা কিন্তু আমরা আজকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব। তো প্রথমে দেখো একটা ভেক্টর আর তাকে দুটো লম্ব উপাংশে আমরা মানে বিভাজন করে নিচ্ছি। কি হচ্ছে, একটা থিটা অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এই দিকের যে কম্পোনেন্ট থাকবে আর এক্স, আর ওয়াইয়ের দিকে কম্পোনেন্ট হচ্ছে আর ওয়াই। তাহলে আর এক্স হয় আর কস থিটা, আর ওয়াই হয় আর সাইন থিটা। এখন টু ডাইমেনশন মোশনে আমাদের দুটো কোঅর্ডিনেট থাকবে, সেই মোশনটা হচ্ছে কি, মোশন ইন এ প্লেন। তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখব প্রজেক্টাইল মোশন, ভেলোসিটির দুটো কম্পোনেন্ট নেব, ইউএক্স ইউওয়াই, এবং তাদের যখন আমরা ভার্টিক্যাল মোশন কনসিডার করব তখন শুধু ইউওয়াই কম্পোনেন্টটাই কিন্তু কন্ট্রিবিউট করবে, আর হরাইজেন্টাল মোশনের ক্ষেত্রে আমরা শুধু ইউএক্স কম্পোনেন্টটাই কিন্তু নেব। তো হোয়াট ইজ এ প্রজেক্টাইল মোশন, যার ট্র্যাজেক্টরিটা হবে ঠিক এরকম, a curved motion with constant acceleration in two dimension. It will be acted upon by a constant acceleration g in downward direction. এখানে প্রজেক্টাইলটা ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, সেটা কি হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। এখন এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউএক্স, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ইউওয়াই। ইউএক্স ইজ ইউ কস থিটা, ইউওয়াই ইজ ইউ সাইন থিটা। এখন আমরা তিনটে ক্যালকুলেশন এখান থেকে করব। একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড, একটা হবে টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট, অ্যান্ড টোটাল টাইম অফ ফ্লাইট। তো ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড সেটা হচ্ছে কি, যে ভার্টিক্যাল দিকে ওই যে প্রজেক্টাইলটা সে কতটা হাইটে গিয়ে থামবে আর কি,
মানে কি ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কতটা ম্যাক্সিমাম হাইট সে অ্যাটেন্ড করবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কোন কম্পোনেন্টটা নেবো ভেলোসিটির, ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ ওয়াই ইউ সাইন থিটা। এখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে কি হয়, ওই ইউ কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কিন্তু জিরো হয়ে যাবে, তারপর কি হবে, সে নিচের দিকে ফল করতে শুরু করবে। সেই জন্য কি করেছি আমরা, ভি ওয়াই ইকুয়ালস টু জিরো অ্যাট ম্যাক্সিমাম হাইট। সেই জন্যে যে সমীকরণটা নিয়েছে গতির সেটা হচ্ছে কি, ভি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে জিরো বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, ইউ ওয়াইয়ের জন্য ইউ সাইন থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি এইচ, সেখান থেকে ম্যাক্সিমাম হাইট যেটা পাবো প্রজেক্টাইলটা, ইউ স্কোয়ার সাইন থিটা বাই টু জি। ভেরি সিম্পল। নেক্সট, টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমরা ডিনোট করছি T1 দিয়ে। T1 টাইমটা মানে কি, প্রজেক্টাইলটা যাত্রা শুরু করেছে এখান থেকে, সে ম্যাক্সিমাম হাইট পৌঁছেছে এতটা পর্যন্ত, সেই সময়টুকু হচ্ছে T1। তো তার ক্ষেত্রে কি হচ্ছে, গতির সমীকরণটা হচ্ছে কি, ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই মাইনাস জি T1। এবার সেখানে কি হয়, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটিটা জিরো হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে জিরো, ইকুয়ালস টু ইউ ওয়াই মাইনাস জি T1 ইকুয়ালস টু ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা মাইনাস জি T1, সেখান থেকে T1 পাচ্ছি কি ইউ সাইন থিটা বাই জি। নেক্সট আমাদের পড়ে থাকলো কি, টোটাল টাইম অফ ফ্লাইট, অর্থাৎ এই টাইম অফ ফ্লাইট মানে কি, যাত্রা শুরু থেকে প্রজেক্টাইলটা আবার গ্রাউন্ডেড হওয়া পর্যন্ত, সেটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট টি। তার জন্য আমরা কি পেয়েছি যে ওর টোটাল হাইটটা কি হবে এই টাইমের ডিউরেশনে জিরো, সে জিরো থেকে শুরু করেছিল হাইটটা, আবার কি সে আবার গ্রাউন্ডে পৌঁছে যাচ্ছে, তার মানে তার হাইটটা হয়ে যাচ্ছে জিরো। সেই ইকুয়েশনটা ইউজ করেছি, এইচ ইকুয়ালস টু ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি কি জিরো, কারণ এখানে তো কোনো ভার্টিক্যাল হাইট আর থাকছে না যখন টোটাল টাইম অফ ফ্লাইটে সে যখন গ্রাউন্ডেড হয়ে গেছে। সুতরাং জিরো ইকুয়ালস টু টি কমন নিয়েছি, ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি। তার মানে এই ইকুয়েশনটা থেকে টি এর যদি, মানে অবভিয়াসলি টি এর একটা নন জিরো ভ্যালু পাবো, তো সেই জন্য কি টি নট ইকুয়ালস টু জিরো হলে পরে এই বাকি যে ব্র্যাকেটের টার্ম একে জিরো হতে হয়, সেটা হলে কি হয়, ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি ইকুয়ালস টু জিরো, দেয়ারফর টি ইকুয়ালস টু টু ইউ সাইন থিটা বাই জি। এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এই টোটাল টাইম অফ ফ্লাইট কি হচ্ছে, ডবল অফ T1, মানে ম্যাক্সিমাম হাইট যেতে সময়টা লাগছে তার কিন্তু ডবল। এই পুরো যে তিনটে স্টেপে আমরা ক্যালকুলেশন করলাম, আমরা কোন পার্টটা নিয়েছি, শুধু ভার্টিক্যাল মোশনটা কিন্তু এখানে আমরা কনসিডার করেছি। তাহলে এই প্রজেক্টাইল যেটা হচ্ছে একটা 2 ডাইমেনশন মোশন, তার শুধু ভার্টিক্যাল পার্টটা নিয়ে কিন্তু আমরা এই তিনটে ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমরা কি করব, এই প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা কিন্তু আমরা নেব, দিয়ে সে ম্যাক্সিমাম কতটা দূরে গিয়ে গ্রাউন্ডেড হয়েছে সেটা বের করব, সেটাকে আমরা বলি হরাইজন্টাল রেঞ্জ। তাহলে হরাইজন্টাল রেঞ্জের জন্য আমরা কি পাচ্ছি, যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউএক্স ইকুয়ালস টু ইউ কস থিটা। আমরা কোন ইকুয়েশনটা ইউজ করছি, যে ডিস্টেন্স ট্রাভার্সড আর ইকুয়ালস টু ইউএক্স ইন্টু টোটাল টাইম অফ ফ্লাইট, সে কতক্ষণ ধরে মানে কি উপরে ছিল। তাহলে সেক্ষেত্রে ইউএক্স এর ভ্যালু বসেছে ইউ কস থিটা, আর টোটাল টাইম অফ ফ্লাইট আমরা যেটা বের করলাম টু ইউ সাইন থিটা বাই জি। সিম্পল ক্যালকুলেশন করলাম, ইউ স্কোয়ার বাই জি টু সাইন থিটা কস থিটা, একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, টু সাইন থিটা কস থিটা, এটা একটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা আছে, কি হয়ে যায় সাইন টু থিটা। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম কিসের, যে হরাইজন্টাল ডিস্টেন্স এ কতটা কভার করেছে যে প্রজেক্টাইলটা। প্রজেক্টাইল মোশনের এখন সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল, তার গতিপথটা দেখতে কেমন হবে সেটা বের করার জন্য কি করলাম, আমি ওই ছবিটাই আবার নিয়েছি। এখানে যে কোনো একটা গতিপথের যে কোনো একটা বিন্দুকে আমি কনসিডার করেছি পি। লেটস সে পি হচ্ছে এক্স ওয়াই এর পজিশন ভেক্টর। তো এখন এক্স হচ্ছে কোনটা, এই পজিশনটা, আর ওয়াই হচ্ছে কোনটা, ভার্টিক্যাল অ্যাক্সিসকে যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে ওয়াই, এই পজিশনটা। এখন এই এক্স ডিস্টেন্স ট্রাভার্স করতে গেলে কি হচ্ছে, তার হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউ কস থিটা ইন্টু টি, মানে এই পি পর্যন্ত আসতেও টি সময় নিয়েছে, সেটা কিন্তু আমি ধরে নিয়েছি এখানে, এবং সেখান থেকে আমি টি এর একটা ভ্যালু বের করেছি এক্স বাই ইউ কস থিটা। আর এই ওয়াইটা যেতে গেলে কী হবে, তার ভার্টিক্যাল ইকুয়েশন, ভার্টিক্যাল ডিস্টেন্স ওয়াই, অ্যাকচুয়ালি হাইট, সে ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এই টিটা রিপ্লেস করবো কাকে, এক্স বাই ইউ কস থিটা দিয়ে, এই দুটো ক্ষেত্রেই। তাহলে ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ারকে রিপ্লেস করছি এক্স বাই ইউ কস থিটা, মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন এটা সিম্পলিফাই করলে আসবে ট্যান থিটা ইন্টু এক্স, আর এটা করলে কি আসবে জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। এটা কোন ধরনের সমীকরণ মনে হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার টাইপের। এবং এই সমীকরণটা কার গতি নির্দেশ করে, কার গতিপথ নির্দেশ করে, এটা হচ্ছে একটা প্যারাবোলা। তাহলে ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন নেচার।